2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র হল নন্দীগ্রাম এবং ভবানীপুর। এর মধ্যে ভবানীপুরের গুরুত্ব আরো বেশি, কারণ এ হলো খোদ তৃণমূল সুপ্রিমোর নিজের গড়। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আর সেখানেই তাকে চ্যালেঞ্জ করে নির্বাচনে বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই ভবানীপুরে হতে চলেছে হাই ভোল্টেজ সংঘর্ষ। কিন্তু নির্বাচনের আগে ভবানীপুরের বিভিন্ন এলাকা ঘুরে যে চিত্র দেখা গেল তা মোটেই আশাপ্রদ নয়। কি বলছেন ভবানীপুরের মানুষ, শুনুন। দেখুন, জনতা 15 সাল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, ওনাকে এমএলএ বানিয়ে চিফ মিনিস্টার উনি আজকে পশ্চিমবাংলায় রয়েছেন। জনতা এটা বুঝতে পেরেছে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন চুনাব আসে তখনই ভোটের দরকার। আমি বারবার প্রত্যেক চ্যানেল বলে যাই কি মমতা বন্দ্যোপাধ্যায় अगर পুরো বিধানসভাতে 5টা কাজ अगर বলে দেন কি উনি মুখ্যমন্ত্রী থাকতে ডেভেলপমেন্টকে কাজ করেছেন, আমি রাজনীতি থেকে সন্ন্যাসী নিয়ে নেব। শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার হয়ে আজকে পশ্চিমবাংলায় যে লোকজন আম লোকজন যে করেছেন, चाहे केंद्र सरकार की योजना हो, प्रधानमंत्री के बुझावर जिनिसटा हो, राज्य के उन्नयन हो, हमारे उज्ज्वला योजना আছে, 16 शौचालय योजना আছে, प्रधानमंत्री आवास योजना আছে, प्रधानमंत्री सड़क ग्राम योजना আছে, खाद्य विभागे अपनी देखছেন একটা প্রত্যেক বাড়িতে পুরো পশ্চিমবাংলায় চাवल দেওয়া হচ্ছে। তো শুভেন্দু অধিকারী এটা অপোজিশন লিডার হয়ে আজকে পশ্চিমবাংলায় গ্রাম গ্রাম ঢুকে রয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে কি দিয়েছেন ভবানীপুর বিধানসভাকে? सिंडिकेट राज, अनलीगल कंस्ट्रक्शन, जबरदस्ती बस्ती के ऊपर में तो ढोके लोग के मेरे ताड़ा ओनार लोग और ओखाने बड़ो बड़ो बिल्डिंग दाड़िए जाए, बालू सप्लाई, ईट सप्लाई, एक जल के कोनो बिल्डिंगे जल नहीं, फ्यूल चेंज कराबार जन्य 5 लाख टाका, खराब बोरिंग ठीक कराबार जन्य 5 लाख टाका, नतून बोरिंग लगाबार जन्य 20 लाख टाका। आज के ममता बंदोपाध्याय पूरे विधानसभाते एटाई दिएছেন उनी। तो ममता बंदोपाध्याय के आम लोग কিছু বলছে না, সাইলেন্ট রয়েছে। উনি বাংলা ভাষীকে অপমানিত করেছেন। আপনি দেখেছেন কি কিছু দুদিন আগে ভোলাগিরি আশ্রম ভবানীপুরে জগু বাজারে আছে, একটা বাঙালিদের একটা বিরাট বড় প্রতিষ্ঠান। ওইটা 12-14টা বাঙালি সাধুরা ছিলেন, ওনার পার্টিকে লিডাররা কিরকম গিয়ে ওখানে গিয়ে সাধু মহাত্মাকে অপমানিত করেছে। সাধু মহাত্মা সনাতনকে প্রচার করে হিন্দুদেরকে আরতি করাবার দরকার, তুলসী পূজা করাবার দরকার, চরণামৃত নেবার দরকার, ओम नमः शिवाय के जाप करार दरकार, माँ काली के पूजा दरकार। एक साधु महात्मारा ओरा सनातन के प्रचार करे। ওই सनातन के प्रचार করার সময় কি করে আমাদের মহাত্মাদেরকে তৃণমূলকে নেতারা মারধর করেছেন, অপমানিত করেছেন, পুলিশকে আসতে হয়েছে, ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করেছে। তো জনতা এটা বুঝে গেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় और পার্টি বাঙালি বিরোধী, বাঙালি কালচারকে উনি শেষ করতে চাইছেন, বাঙালকে উনি শেষ করতে চাইছেন। আজকে উনি মহিলা একটা মুখ্যমন্ত্রী, অত বড় বড় কাণ্ড হয়েছে, পশ্চিমবাংলায় রেপ কাণ্ড হয়েছে। মুর্শিদাবাদে 10,000 হিন্দুদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে লোক, মুর্শিদাবাদে গিয়ে থেকে মালদাতে গিয়ে শরণ নিয়েছেন। দুটো সিপিএম কে সমর্থিত আমাদের এসসি পরিবারকে, দাস পরিবারকে দুটো বাবার ছেলেকে হত্যা করে দেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী চুপচাপ কেন উনি ডিজিপিকে সাসপেন্ড করেননি? উল্টা ডিজিপিকে উনি একটা बैरागत ডিজিপি बैरागत উনি করেন, बैरागत ডিজিপিকে রাজীব কুমারকে মুর্শিদাবাদ কাণ্ডতে চুপ থাকার জন্য উনি যেরকম রিটায়ার করেছে 1 মাস মধ্যে উনি রাজ্যসভা এমপি বানিয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালকে কলঙ্কিত করে দিয়েছেন। উনি কারো নেই, উনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ক্যামাক বড় বড় দেখুন কত বড় মাল্টি স্টোরি। 10 মিনিট अगर বৃষ্টি হয়ে যায় পুরো এরিয়াটা লাভালাভ ভরে যায়। 5 স্ট্রিট মুম্বাইতে নর্মন পয়েন্ট,
दिल्ली ते कनॉट प्लेस 10 मिनट बारिश हो जाए पूरा पार्क से डूबे जाए এই ওয়ার্ডটা যে 63 আছে ভবানীপুর বিধানসভাটা কোয়ার্টারলি 110 কোটি 100 থেকে 110 কোটি ট্যাক্স দেয় আর এই ওয়ার্ডে যত মাল্টি স্টোরি বিল্ডিং আছে খাবার জলে অসুবিধা আছে স্কুল কলেজ ভালো নেই সরকারি চিকিৎসালয় নেই ট্রাফিক অত ব্যবস্থা খারাপ আপনি ভাবতে পারবেন না নবীনজি ইনলিগাল পার্কিং তো আপনি ভাবতে পারেন না কোন দিকে চলে গেছে পুরো এরিয়াতে আপনারা আজকে দেখছেন আমি বিগত 30 বছরের থেকে বেশি দেখতে পাচ্ছি একই অবস্থা আরো খারাপ হয়েছে প্রথম যে বাম শাসন ছিল অত হয়নি তারপরে এরা তো আরো নোংরা করে রেখে দিয়েছে রাস্তাঘাট উন্নতি কিছু নেই ডেভেলপমেন্ট কিছু নেই শিক্ষা কিছু নেই সব কিছু নেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় উন্নতির পাঁচালী বলেন উন্নতির পাঁচালী শোনান তো সেখানে দাঁড়িয়ে 15 বছরে কিছুই উন্নতি করেননি আপনারা এই এলাকার মানুষ আপনারা কোনো উন্নতি বলতে গেলে ডেসক্রিপশন দিতে হবে উনি যদি মনে করেন যে উন্নতি হয়েছে বাংলায় কোথায় হয়েছে রাস্তায় শিক্ষককে বসিয়ে দিয়েছে সেটা উন্নতি হয়েছে কয়লা চুরি থেকে আরম্ভ করে সবকিছু শেষ হয়ে গেছে সেটা উন্নতি হয়েছে আর এদিকে রাত্রিবেলা মেয়ে ছেলেরা বেরোতে পারছেন না রাস্তায় ওটা উন্নতি হয়েছে 99% এইগুলো এই ধরনের দুর্নীতির উন্নতি হয়েছে উন্নতি তো কিছু হয় নাই যা উন্নতি হয়েছে ওনারই উন্নতি হয়েছে যা রাস্তাঘাট আছে যা পার্কিং ব্যবস্থা আছে পার্কের মধ্যে পার্টি হচ্ছে যা বাচ্চার খেলা পার্ক আছে ওর মধ্যে বাচ্চাদের খেলা পার্টি হচ্ছে রাস্তায় কোনো এই অত বড় রাস্তা আছে এখানে যদি 4 লাইন জাম লেগে যায় তাহলে ঘন্টা ঘন্টা জাম লেগে থাকবে যেইখানে যান সেইখানেই পার্কিং জলে কোনো নিকাশি ব্যবস্থা নেই খাবার কোনো ভালো জল নেই এইখানে রাস্তার পাশে এই যে টানা লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব ইললিগাল পার্কিং আর সব ইললিগাল পার্কিং আছে সবাই টাকা তুলছে সবার সিন্ডিকেটের লোক আছে টাকা তুলে যাচ্ছে উপরে বনদিয়ানার জৌলুস বজায় থাকলেও ভবানীপুরের বিস্তীর্ণ এলাকার চিত্রটা ঠিক ছবির মতোই এমনই সাধারণ মানুষের অভিযোগেও উন্নয়নের দাবিকে সমর্থন করে না মোটেই তাহলে কি হতে চলেছে ভবানীপুরের ভবিষ্যৎ উত্তর মিলবে 4 মে